বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনি বাছুরকে যদি ফিটারে দুধ খাওয়ান সেক্ষেত্রে আপনার সুবিধা আর অসুবিধাটা নিয়ে আলোচনা করব আর কি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনার মূল্যবান মতামত বা কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমরা হচ্ছে প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি ভালো লাগে বা আপনার কোনো প্রকার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভাই, লাইক দিতে পয়সা লাগে না। আমি হচ্ছি এই খামারের রাখাল। সারাদিন 17-18টা গরু ম্যানেজমেন্ট করে এরপরে হচ্ছে আপনাদের যে সময়টায় আমি রেস্ট নিব সেই সময়টা আপনাদের জন্য ভিডিও তৈরি করি। তো আশা করি লাইক দিতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কষ্ট হবে না ইনশাআল্লাহ। তো এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক দিয়েন, এতে কোনো সমস্যা নাই। তো যাক বন্ধুরা, আসলে আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে থাকি, সেটা হচ্ছে যে আমাদের বাছুরটাকে আমরা কিভাবে দুধ খাওয়াবো আর কি। তো যে মানে যেভাবে দুধ খাওয়ালে সুবিধাটা বেশি হয় সেটা হচ্ছে যে আপনার ফিটারে যদি আপনি দুধ খাওয়ান বা বালতিতে যদি দুধ খাওয়াতে পারেন বাছুরকে, সেক্ষেত্রে আপনি সুবিধা মানে অসুবিধার থেকে সুবিধাটা বেশি হয় আর কি। তো আর অসুবিধা যেগুলো আপনি বানে দুধ খাওয়ানোর পরে আপনি বিভিন্ন অসুবিধাতে পড়তে পারেন, সেগুলো আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তো ফিটারে দুধ খাওয়ানোর মধ্যে সুবিধাটা হচ্ছে যে আমরা আসলে আমাদের বাছুরটা কত কেজি দুধ ডেলি খাচ্ছে সে একটা হিসাব আমরা রাখতে পারি বা বুঝতে পারি যে আমার বাছুরটা আপনার এত কেজি দুধ খাচ্ছে। কিন্তু আপনি সেটা যদি বানে খাওয়াইতে যান, অবশ্যই আপনি বুঝতে পারবেন না যে আপনার আসলে বানে কতটুক দুধ রয়ে গেছে আর কতটুক দুধ আপনার বাছুর খাইছে আর কি। আর একটা কথা মনে রাখবেন, আপনি যদি বানে দুধ রেখে দেন ইচ্ছে করে, সেক্ষেত্রে হয় কি, যদি ওই বানের দুধটা যদি বাছুরটা পুরো দুধটা না খায়, সেক্ষেত্রে অনেক সময় আপনার গরুর বান ফুলে ম্যাস্টাইটিস হতে পারে। এই ম্যাস্টাইটিস হলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যদি আপনি খামারি হন তাহলে অবশ্যই জেনে থাকেন। আর যদি না জেনে থাকেন তাহলে আমাদের চ্যানেলে অলরেডি এই ধরনের ভিডিও দেওয়া আছে, আপনি দেখে আসতে পারেন। ফিটারে দুধ খাওয়াইলে যেটা বললাম যে আপনি যদি ফিটারে বা বালতিতে দুধ খাওয়ান, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার বাছুর কত কেজি দুধ পেলো আর ওর শরীরের ওয়েট অনুযায়ী যতটুক দুধ দরকার আপনি ততটুক দুধ নিশ্চিতভাবে তাকে দিতে পারলেন আর কি। ধরেন আপনার যদি বাছুরের ওজন যদি 30 কেজি হয়ে থাকে, তাহলে দৈনিক আপনি 2 বেলায় বা 3 বেলায়, প্রথম অবস্থায় আপনি 3 বেলায় দিলে সবচেয়ে ভালো হয়, কারণ হচ্ছে যে ওর হজম শক্তিটা তখন ভালো থাকে আর কি, পাতলা পায়খানা করে না। পরবর্তীতে যখন আপনার বাছুরের বয়স 15 দিন হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি 2 বেলায় দিলেন 1.5 কেজি করে 3 কেজি। তো আমরা আমাদের সাধারণত যতগুলো বাছুর আছে, গত লাস্ট 5টা বাছুর ডেলিভারির পরে প্রত্যেকটা বাছুরকে আমরা ফিটারে দুধ খাওয়াইছি। তো আপনি যদি শুরু থেকে চেষ্টা করেন যে বালতিতে খাওয়াবেন, তো আপনি ফিটার থেকে বালতিতে বেটার। কারণ এই কারণ হচ্ছে যে আপনার ফিটার সবসময় পরিষ্কার করতে হয়, আর পরিষ্কার করাটা একটা ঝামেলা। তো সবসময় পরিষ্কার করতে হয়, এটা সময়েরও ব্যাপার। আর যদি আপনি বালতিতে দুধ খাওয়াইতে পারেন, সেক্ষেত্রে আপনার হয়তো পরিষ্কার করার এই সময়টা নাই, আর বালতিটাও সান দিয়ে দিলেও নিজে নিজে দুধ খেয়ে নিবে। তবে প্রথম অবস্থায় অভ্যাস করতে হবে। যদি আপনি 2-4 দিন 5 দিন পরে বালতিতে খাওয়াইতে দেন, তখন সে খাবে না। ওকে মানে ডেলিভারির পরে খাওয়াইতে পারেন আর কি, তাহলে ওর অভ্যাসটা হয়ে যাবে ওভাবে। তো আমরা আমাদের সাধারণত যে বাছুরগুলো আছে এগুলাকে যখন ডেলিভারি হয়, ডেলিভারি হওয়ার পরে আমরা সাথে সাথে গরু মানে যখন চাইটা পরিষ্কার করে দেয়, তখন আমরা আমাদের বাছুরগুলোকে তার মায়ের সামনে থেকে সরাই নেই। তো এক্ষেত্রে আরও সুবিধা আছে, সরাই নেই এরপরে দিয়ে এরপর আমরা পিটারে দুধ খাওয়াই আর কি। তো সুবিধা আরও আছে, যেমন কি আপনার বাছুর যদি বড় হয়ে যায়, সেক্ষেত্রে যদি আপনি বানে দুধ খেতে যায়, অনেক সময় ও বান কেটে দেয়, বান কেটে যায় আর কি। তো আপনি ওই সময় বিভিন্ন বিড়ম্বনার সমস্যা হইতে হয়, কারণ সম্মুখীন হইতে হয়। কারণ হচ্ছে যদি আপনি দুধ দোয়াইতে যান, অনেক সময় গরু লাভ দিতে পারে। আর সবচেয়ে মূল যেটা আর কি, মানে সবচেয়ে যেটা উপকার হয় সেটা হচ্ছে যদি আপনার অনাকাঙ্ক্ষিতভাবে কোনোভাবে যদি আপনার খামারে এফএমডি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি বাছুরটাকে বাঁচাইতে পারবেন, হয়তো বা যদি আপনি নিজে সতর্ক হন আর কি। কারণ আমরা আমাদের একটা বাছুর মারা গেছে এরকম এফএমডি হওয়ার পরে, বাছুর মারা গেছে এফএমডি হওয়ার পরে পর্যন্ত 5টা, কিন্তু আপনার যেটা মারা গেছে শুধু ওর যদি আমি আগে থেকে যদি ফিটার বা বালতিতে দুধ খাওয়াইতাম, সেক্ষেত্রে হয়তো বা ওই বাছুরটা বেঁচে যেত আর কি। ওর সাথে আরও যে 2টা আছে ওই 2টা বেঁচে গেছিলো। 3টা বাছুর ছিল তখন আমাদের, সবগুলাই 3 মাসের নিচে। তো বাছুরটা হয়েছে কি, যখন ওর মার সাথে মার বান থেকে দুধ যদি ও না খাইতে পারতো, তাহলে ও বালতিতে বা ফিটারে কোনোভাবে ও দুধ খাইতো না। এরপরে হচ্ছে ওর মা হচ্ছে যদি ওর বাছুরকে দিয়ে যদি না ফানানো হইতো ওই গাভীটাকে, তাহলে ও দুধ মানে ছাড়তো না আর কি, ফানাইতো না। তো এই কারণে বাধ্য হয়ে আমরা হয়তো বা দুধ মানে
চেষ্টা করতাম যে দুধ যাতে না খায়, শুধু মানে খুব দ্রুত করে মানে বানে লাগাই এরপরে ফানাই নিতাম আর কি। কিন্তু হয়তো কোনো কারণে বা যেভাবে হোক ও দুধ যেহেতু টানছে, দুধ মুখে চলে গেছে, তো সে কারণে হয়েছে কি যেদিন থেকে মানে এই সমস্যাটা হয়েছে, এফএমডি হওয়ার মানে ওই বছরে ওই মানে প্রথম মানে 4 দিন পরে আমাদের ওই বাছুরটা মারা গেছে। আর বাকি যে 2টা বাছুর আমরা ছিল, ওই 2টা বাছুরকে আমরা অন্য খামার থেকে দুধ কিনাই না, এরপরে ওদেরকে আপনার আমরা খাওয়াইছি আর কি ফিটার দিয়ে। তো আপনার এই অভ্যাসটা যদি আগে থেকেই থাকতো তাহলে হয়তো বা আপনার এই সমস্যাটা হইতো না, বা বাছুরটা নাও মারা যেতে পারতো আর কি। সবই আল্লাহর ইচ্ছা। তো আর আরেকটা সুবিধা হচ্ছে, যখন আপনি বাছুরগুলাকে আমরা এফএমডিএল সাধারণত বাছুরকে খামার থেকে আলাদা করে ফেলতে হয়, দূরে কোথাও নিয়ে যেতে হয়। তো দেখা গেছে আপনি যদি দূরে কোথাও নিয়ে যান, সেক্ষেত্রে বাছুর চিল্লাচিল্লি করবে অনেক, তারপরে গাভী চিল্লাবে অনেক। কিন্তু আপনি যদি শুরু থেকে যদি এগুলাকে আলাদা করে রাখেন, তাহলে গাভীও ওই পরিবেশের সাথে মানায় যাবে, বাছুরগুলোও মানায় যাবে। আপনি যদি ওদেরকে 2 কিলোমিটার 5 কিলোমিটার দূরেও নিয়ে যান, সেক্ষেত্রে এগুলো আর চিল্লাচিল্লিও করবে না। আর যখন আপনি যে দুধই দিবেন, ওর মায়ের দুধ হোক অন্য দুধ হোক, পিটারে দেন, বালতিতে দেন, তাইলে ওরা খেয়ে নিবে। হয়তোবা বাছুরগুলোকে ওই সমস্যা থেকে মানে এফএমডি থেকে বাঁচানো যাইতে পারে আর কি, বা বাঁচানো যাবে। তো আমি চেষ্টা করবো আসলে বাছুর যখন এফএমডি হয়ে যাবে, হবে আপনার খামারে, তখন বাছুরগুলোকে কিভাবে কত দূরে নিয়ে যেতে হবে বা আপনার কিভাবে সেভ করতে পারেন, সে বিষয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি। তো বিষয়টা অবশ্য বুঝতে পারছেন। আর আপনার একটা বিষয় মনে রাখবেন, যদি আপনি বাছুর আলাদা করে দুধ খাওয়ান, এতে কোনো সমস্যা নাই। আমি এর আগে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম, তো অনেকে আমাকে অনেক কিছু বলছে, যে এই কারণে আমি ওই ভিডিওটাতে বলছিলাম আর কি, যে ওরা মানে জন্মের পর থেকে ওদের মাকে দেখে নাই, এরকম শিরোনামে একটা ভিডিও দিছিলাম। তো অনেকেই সমালোচনা করছেন, অনেক কিছু করছেন, কিন্তু আসলে ব্যাপার হচ্ছে কি, এটা তো মানুষ না। মানুষ হচ্ছে এক জিনিস, মানুষের বাচ্চা হচ্ছে এক জিনিস, আর গরু বাছুর এগুলা হচ্ছে আরেক জিনিস। আপনার যেভাবে আপনার সুবিধা বেশি হবে সেভাবেই কাজ করা দরকার, কারণ এটা আপনার বিজনেস। তো আপনি যদি বাছুরকে বাঁচাইতে না পারেন, তাহলে আপনি শুরু থেকেই লসের সম্মুখীন হয়ে গেলেন। তো আশা করি আমার বিষয়টা যদি মানে কথাগুলো বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন আর এর ভিতরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।